আসসালামু আলাইকুম। আজকে আমরা পরবর্তী বিভিন্ন সেক্টর কমান্ডার সম্পর্কে আমরা জানবো। তো শুরুতে আমরা জেনে নিয়েছি বাংলাদেশকে কিন্তু 11টি সেক্টরে কিন্তু বিভক্ত করা হয় এবং কি 11টি সেক্টরে যে ভাগ করা হয় এই 11টি সেক্টরের আবার কি 64টি উপসেক্টর রয়েছে বা 64টি সাব সেক্টরে কিন্তু ভাগ করা হয়। এর মধ্যে আমরা খেয়াল রাখবো একটু গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল রাখবো যেখানে 3 নম্বর সেক্টরে কিন্তু সবচেয়ে বেশি উপসেক্টর রয়েছে। 3 নম্বর সেক্টরে সবচেয়ে বেশি সাব সেক্টর রয়েছে। 3 নম্বর সেক্টরে সবচেয়ে বেশি সাব সেক্টর কিন্তু রয়েছে। এবং আচ্ছা, এখন আমরা দেখবো যে প্রথম 1 নম্বর সেক্টর, যে 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডারগুলো আসলে কে কে। সেখানে আমরা দেখবো যে 1 নম্বর সেক্টরে রয়েছেন মেজর জিয়াউর রহমান এবং কি মেজর রফিকুল ইসলাম। মেজর জিয়াউর রহমান এবং কি মেজর রফিকুল ইসলাম ছিলেন 1 নম্বর সেক্টরের অধীনে ছিলেন। আচ্ছা, আমরা এদেরকে খেয়াল রাখবো 0-1 দিয়ে। এদের আমরা খেয়াল রাখবো 0-1 দিয়ে। 0-0-1। একতে হচ্ছে 1 নম্বর সেক্টরে এবং কি জিরোর জিতে হচ্ছে জিয়াউর রহমান এবং রোতে হচ্ছে রফিকুল ইসলাম। 0-1-এর জিতে হচ্ছে জিয়াউর রহমান এবং কি রোতে হচ্ছে রফিকুল ইসলাম। আচ্ছা, এবং দেখেছে 2 নম্বর সেক্টর। 2 নম্বর সেক্টরের অধীনে কে কে ছিলেন? 2 নম্বর সেক্টরের অধীনে ছিলেন মেজর খালেদ মোশাররফ এবং কি মেজর এটিএম হায়দার। আচ্ছা, এবং কি মেজর খালেদ মোশাররফ এবং কি মেজর এটিএম কি হায়দার। এদেরকে আমরা মনে রাখবো ঢাকা মহানগর দিয়ে। এদেরকে আমরা মনে রাখবো ঢাকা ঢাকা মহানগর দিয়ে। ঢাকা মহানগর। ঢাকা হচ্ছে 2 নম্বর সেক্টরের অধীনে ঢাকা ঢাকা হচ্ছে, এবং মতে হচ্ছে মোশাররফ এবং হতে হচ্ছে হায়দার। মহানগরের মতে হচ্ছে মোশাররফ এবং হতে হচ্ছে হায়দার। আচ্ছা, এভাবে আমরা 2 নম্বর সেক্টর কিন্তু মনে রাখতে পারি। আচ্ছা, এরপর 3 নম্বর সেক্টর। 3 নম্বর সেক্টরকে আমরা যে রয়েছেন মেজর শফিউল্লাহ এবং কি মেজর এএন নুরুজ্জামান, এবং 4 নং সেক্টরে রয়েছেন মেজর সিআর দত্ত বা মেজর চিত্তরঞ্জন দত্ত এবং ক্যাপ্টেন আব্দুল রব। আচ্ছা, এই 3 নম্বর সেক্টরকে আমরা মনে রাখবো 300 দিয়ে। 3 নম্বর সেক্টরকে আমরা মনে রাখবো 300 দিয়ে। 300 দিয়ে। তৃতীয় হচ্ছে 3 নম্বর সেক্টর। নতে হচ্ছে নুরুজ্জামান এবং শতে হচ্ছে শফিউল্লাহ। নতে নুরুজ্জামান এবং কি তৃতীয় হচ্ছে 3 নম্বর সেক্টর, এবং কি আবার 4 নম্বর সেক্টরকে আমরা মনে রাখবো 4 দিয়ে। 4 নম্বর সেক্টরকে আমরা মনে রাখবো 4 দিয়ে। চতে হচ্ছে চিত্তরঞ্জন দত্ত এবং রতে হচ্ছে আব্দুল রব। রতে হচ্ছে রব। চিত্তরঞ্জন দত্ত এবং কি রতে হচ্ছে রব। আচ্ছা, এরপর 5 নম্বর সেক্টরকে আমরা মনে রাখবো 5 নম্বর সেক্টরে দেওয়া আছে মেজর কি শওকত আলী। আচ্ছা, 5 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার হচ্ছে মেজর শওকত আলী। 6 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার হচ্ছে মেজর উইং কমান্ডার এম কে বাসার। 7 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার হলেন মেজর জেনারেল নাজমুল হক এবং কি মেজর কাজী নুরুজ্জামান। আচ্ছা, এই 5 নম্বর সেক্টরকে আমরা মনে রাখবো 500 দিয়ে। 5 নম্বর সেক্টরকে আমরা মনে রাখবো 500 দিয়ে। 500 দিয়ে আমরা কি মনে রাখবো। পথে হচ্ছে 5 নম্বর সেক্টর এবং কি শোতে হচ্ছে শওকত আলী। আচ্ছা, 6 নম্বর সেক্টরকে আমরা মনে রাখবো ছক্কা বাসার। ছতে হচ্ছে 6 নম্বর সেক্টর এবং বাসাতে হচ্ছে এম বাসার। আচ্ছা, এবং 7 নম্বর সেক্টরকে আমরা মনে রাখবো 7 দিয়ে। 7 নতে হচ্ছে নাজমুল হক এবং নতে হচ্ছে কাজী নুরুজ্জামান। নতে হচ্ছে নাজমুল হক এবং কি নতে হচ্ছে কাজী নুরুজ্জামান। এবং কি এখন দেখবো আমরা কি 8 নম্বর সেক্টর। আমরা দেখবো যে 8 নম্বর সেক্টর। এবার আমরা দেখবো যে 8 নম্বর সেক্টর। 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডারগুলো হলেন মেজর ওসমান আলী, মেজর ওসমান আলী, মেজর এম এ মঞ্জুর, মেজর এম এ মঞ্জুর। আচ্ছা, 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডারগুলো হচ্ছেন মেজর ওসমান আলী এবং কি মেজর এম মঞ্জুর। এদেরকে আমরা মনে রাখবো ও 8 মন। এদেরকে আমরা মনে রাখবো কি দিয়ে? এদেরকে আমরা মনে রাখবো হচ্ছে ও 8 মন। ও 8 মন। আচ্ছা, ওতে হচ্ছে
ওতে হচ্ছে ওসমান আলী। ওতে কি দেখেন, ওতে হচ্ছে ওসমান আলী। আটতে হচ্ছে 8 নম্বর সেক্টর, আটতে হচ্ছে 8 নম্বর সেক্টর। এবং কি মতে হচ্ছে মঞ্জুর, মতে হচ্ছে মঞ্জুর। ওতে হচ্ছে ওসমান আলী। আটতে আটতে হচ্ছে 8 নম্বর সেক্টর এবং কি মতে হচ্ছে মঞ্জুর। মতে হচ্ছে মঞ্জুর। এরপর আমরা দেখবো যে 9 নম্বর সেক্টর। আমরা দেখবো যে 9 নম্বর সেক্টর। আচ্ছা, 9 নম্বর সেক্টর রয়েছেন মেজর এম জলিল আহমেদ, মেজর এম আব্দুল জলিল, মেজর এম আব্দুল জলিল, মেজর এম আব্দুল জলিল, মেজর এম এ মঞ্জুর, মেজর এম এ মঞ্জুর, এবং মেজর জয়নাল আবেদিন, মেজর জয়নাল আবেদিন। আচ্ছা, 9 নম্বর সেক্টরে রয়েছেন মেজর আব্দুল জলিল, মেজর এম মঞ্জুর, মেজর কি জয়নাল আবেদিন। এদেরকে আমরা মনে রাখবো, এদেরকে আমরা মনে রাখবো জল দিয়ে, এদেরকে আমরা মনে রাখবো জল দিয়ে। জতে হচ্ছে জয়নাল, জতে হচ্ছে জয়নাল, এবং জতে হচ্ছে জলিল, জতে হচ্ছে জয়নাল এবং কি জতে হচ্ছে জলিল, জতে হচ্ছে জয়নাল এবং জতে হচ্ছে জলিল। এবং কি লতে কি, এবং যত হলো জয়নাল এবং যত হলো জলিল। এবং কি এম মঞ্জুর, এটা আমরা কি মনে রাখবো, এম মঞ্জুরটা এটাকে আমরা মনে রাখবো। আচ্ছা, যত হচ্ছে জয়নাল, যত হচ্ছে জলিল এবং এম মঞ্জুর, এটাকে আমরা কি মনে রাখবো। আচ্ছা, এবং কি 10 নম্বর সেক্টর। এখন আমরা বসবো যে 10 নম্বর সেক্টর, 10 নম্বর সেক্টর, 10 নম্বর সেক্টর। 10 নম্বর সেক্টরে আসলে কোনো সেক্টর কমান্ডার নাই, কোনো সেক্টর কমান্ডার নাই, সেক্টর কমান্ডার নাই। এই সেক্টরকে আমরা বলি নৌ সেক্টর, এই সেক্টরকে আমরা বলি নৌ সেক্টর। এই সেক্টরের অধীনে ছিল নৌবাহিনী, তাই এই সেক্টরকে আমরা নৌ সেক্টর বলি। আচ্ছা, নৌবাহিনীর কর্মকর্তারা এই 10 সেক্টরকে তারা নিয়ন্ত্রণ করেছিল, তাই এই সেক্টরকে আমরা নৌ সেক্টর বলি। এই সেক্টরে কোনো কি সেক্টর কমান্ডার নেই। এরপর আমরা আসবো যে 11 নম্বর সেক্টর, 11 নং সেক্টর। মেজর এগারো নম্বর সেক্টরের অধীনে রয়েছেন মেজর এম আবু তাহের এবং কি স্কোয়াড্রন লিডার এম হামিদুল্লাহ, মেজর আবু তাহের এবং কি স্কোয়াড্রন লিডার হামিদুল্লাহ। এদেরকে আমরা মনে রাখবো 11 হাতা দিয়ে, 11 হাতা। 11তে হচ্ছে 11 নম্বর সেক্টর, হতে হচ্ছে হামিদুল্লাহ, হতে হচ্ছে হামিদুল্লাহ এবং ততে হচ্ছে তায়ের। 11তে হচ্ছে 11 নম্বর সেক্টর, হতে হচ্ছে হামিদুল্লাহ এবং কি ততে হচ্ছে তায়ের। এভাবে আমরা কি সেক্টর কমান্ডার, সেক্টর এবং কি সেক্টর কমান্ডারগুলোর নাম আমরা কি মনে রাখতে পারি। ধন্যবাদ সবাইকে।